গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 6:45 মতো হয়ে গেছে, যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। মেয়ে গেছে গাড়ি বার করতে, এই যে আইডেন্টি কার্ড পরেই ওটা ওকে পড়াবো। আর মেয়ে চলে গেছে বাবার সাথে গাড়ি বার করতে। যাই গিয়ে মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে আমার বাকি কাজ বাকি কথা হবে। 6টা না বাজতে বাজতেই সেই বেলা 10টা-11টার মতো রোদ, কি রোদ বিশাল বাইরে। যাই হোক, চলুন আগে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে আবার কথা হচ্ছে। আমি এই জাস্ট মেয়েকে স্কুলে দিয়ে এলাম, এখন 7:15-20 মতো হয়েছে। আর আজকে তো আবার বৃহস্পতিবার, পুজো করব। পুজো করার মধ্যে একটু সময় আছে, বৃহস্পতিবার তো একটু সময় লাগেই পুজো করতে। দেন মেয়ে আসার আগে সব কমপ্লিট করে তারপর মেয়েকে আনতে যাব। তো চলুন ঝটপট করে আগে সবগুলি কাজকর্মগুলি সেরে নিই। এই সব বেড একদম অগুছালো হয়ে পড়ে আছে, সব গোছাবো। দেন আবার তাড়াতাড়ি করে মেয়েকে আনতেও যেতে হবে। তো চলুন এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা দেখুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। আমি হয়ে গেছি রেডি, এবার মেয়েকে আনতে যাচ্ছি। এখন দেখছি একটু রোদটা নেই, একটু রোদটা আর কি কমে গেছে, মেঘলা মেঘলা রয়েছে। এরকম ওয়েদার থাকলেই ভালো। তো চলুন আগে মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে ব্রেকফাস্ট করব, ওকেও কিছু ব্রেকফাস্ট করাবো। তো অবশ্য ওকে আজকে দিয়ে দিয়েছিলাম, পাস্তা খাবে বলছিল, তো টিফিনে পাস্তা দিয়ে দিয়েছিলাম। সকালবেলা তো তেমন কিছু খেয়ে যায় না, ওই একটা কি একটা হাফ হয়তো এরকম বিস্কুট খেয়ে যায়, তো তাই জন্য পাস্তা টিফিনে করে দিয়ে দিয়েছিলাম। দেখা যাক কী টিফিন খেয়েছে না খেয়েছে, আগে নিয়ে আসি কী করছে না করছে। অর্ধেক দেখবো মোজা ব্যাগে, অর্ধেক সময় মোজা ব্যাগে না রুমাল রেখে এসছে, কিছু না কিছু একটা করে আসে ও। তো যাই হোক, আজকে দেখি কী করে এসছে। চলুন আগে নিয়ে আসি। আপনারাও চলুন আমার সাথে, ঘুটুকে একসাথে আমরা নিয়ে আসি। স্কুল থেকে এসে গেছে। ঘুটু স্কুল থেকে এসছো? হ্যাঁ, আসো আসো আসো। গরমে পুরো ঘেমে চান? চলো চলো, ওঠো তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ হ্যাঁ চলো। তুমি কি কি কিনেছো একটু দেখাও। এই দেখো, গাছের পাতা, চুপাচুপ, ললিপপ, আর একটা কি যেন একটা লজেন্স, কত কিছু কিনেছে গুটু। চলো 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 চলো। চলো আমার হাত ধরো। এই যে আমরা স্কুল থেকে এসে গেছি। গুটু মুখ দেখাও। দেখো, হ্যাঁ দাঁড়াও, উঠি আর একটু। আমার ব্যাগে রাখো। এই ফিরে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে আছে আজকে গোলা রুটি, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এটা হচ্ছে আমার আর গুটুর ব্রেকফাস্ট। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এরকম? দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমায় কমেন্ট করে জানান। গুটুর লাঞ্চ কমপ্লিট, এখন এই 1:30 মতো বাজে। গুটুকে লাঞ্চ করে দিয়েছি, আর আমাদের এখানে হচ্ছে বৃষ্টি। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে। জানি না ওয়েদারটা কতটা ঠান্ডা হবে বা কতটা বৃষ্টি হবে, অন্ধকার তো করে আছে, হচ্ছে মুষলধারে বৃষ্টি। ওই যে ঘুটু বসে বসে দেখছে, বৃষ্টি দেখছে। তারপর 2টো বাজুক, তারপর ওকে ঘুম পাড়াবো। বৃষ্টির একটু দরকার ছিল, নাহলে যা গরম পড়েছে। অম্বুবাচী চলে গেল, তারপরে কি যেন ওই দশহরা চলে গেল, ওই দিন তো বৃষ্টি হয় শুনেছি, বড়রা আর কি বলে। সবই চলে গেল, কিন্তু কোনো বৃষ্টি দেখা নেই। তো আজকে হচ্ছে বৃষ্টি, দেখি কতটা কি বৃষ্টি হচ্ছে, ওয়েদার কেমন কি ঠান্ডা হয়। কি বলবো, আজকে ওর লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর ডিম সিদ্ধ, আর একটু শাক এনেছিল হামলোসও কালকে, তো সেই শাকটা একটু দিয়েছিলাম, মানে মা শাক ভেজেছিল, সেটাও একটু দিয়েছি। তো আমি তোকে একটু আধটু খাওয়াই ওটা, তো শাকও খাইয়েছি, খেয়েছে। আর বেশি সমস্যা করেনি, আজ ফ্রাইড রাইস ছিল ওই জন্য বেশি সমস্যা করেনি। তো এখন দেখুক একটু বৃষ্টি, 2টো বাজুক, তারপর দেন ঘুম পাড়াবো, তারপরে আবার পরে কথা হবে। আমি একটু বৃষ্টি এনজয় করি আমার মেয়ের সাথে। আপনাদের দেখাই ঘুটু কেমন করে বসে বসে বৃষ্টি দেখছে। হাই করো মা। এই দেখুন ঘুটু বসে বসে বৃষ্টি দেখছে। মা লাঞ্চটা কেমন ছিল?
বেরোচ্ছি, টুকটাক কেনাকাটি আছে, বাজার টাজার করার আছে, একটু ফুচকা টুচকাও খেয়ে আসি। মেয়েকে পড়ালাম, এখন 8টা বাজে, যাই বাজারগুলো সেরে টুকটাক বাজার করে আসি আর একটু ঘুরেও আসবে। যে মেয়ে চিৎকার করছে নিচে, চলুন একটু ঘুরে আসা যাক। পড়ালাম তো ওই জন্য অনেকটা দেরি হয়ে যায়। এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওখানে আমরা সব। চলুন আমরা ওখানে ফুচকা খেতে গেছিলাম, এখানে মিষ্টি ফুচকা নিচ্ছিলাম, কারণ হামলস ওই টক জল দিয়ে আজকে টক ফুচকা খেতে চায় না, মানে খাই না। তারপরে এই যে দাঁড়িয়েছিলাম, হামলসও গেছিল একটা দরকারে, এই যে একটা ও কি মৌই লজেন্স দেওয়া সাইকেল, সেই সাইকেল কিনেছিল। সেই সাইকেলটা অনেক কপাল দিয়ে, এই যে গলা দিয়ে সাইকেল চালাচ্ছে, দাঁড়িয়ে আছে রাস্তায়, তাও দুষ্টুমি করে চলেছে। আবার আপনাদের দেখাচ্ছে, দেখুন যে এটা ও কিনেছে। একটু বাজার থেকে আম নিয়ে নিলাম। মা মানে আমার শাশুড়ি মা আম খেতে খুব পছন্দ করে। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বেশি হয়নি, 8:44 মতো বাজে। একটু আমটাম কিনলাম, টুকটাক কেনাকাটি করলাম। তারপর কালকে একটু করবো মুড়ি ঘন্ট, তো সেই জন্য একটু গোবিন্দভোগ চাল নিলাম। মেয়ের টিফিনের জন্য কেক নিলাম, টুকটাক নিয়ে চলে এসেছি। এবার রাতে ডিনার করবো। মেয়ের রুটি আলুর তরকারি, রুটি আলুর তরকারি ছাড়া আর কিচ্ছু খাবে না। কত কিছু জিজ্ঞেস করলাম, আমি নাও খাবে না। আমাদেরও কি রান্না করি দেখি, আমাদের একটু ভাবছি আলু সোয়াবিনের তরকারি করি, আর সকালে তো ডিমের অমলেট করা ঝোল আছে, তো ওতেই হয়ে যাবে। দেখা যাক কী কী করি, আগে ফ্রেশ হয়নি, দেন তারপর সব জোগাড় করব। আলু সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি, মেয়ের তরকারি রেডি। আগে রুটিটা করে ওকে খাওয়াবো, দেন তারপর করব, কারণ আমাদের তো একটু দেরি হলে অসুবিধা নেই, আবার ওর দেরি হলে অসুবিধা, কারণ ওর আবার কালকে স্কুল। তো ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি সোয়াবিনটা সিদ্ধ হতে, একটু সোয়াবিনটা একটু সিদ্ধ করে নেব। আর এখানে ওর আলুটা আগে যেমন রোজ আলুটা আগে সিদ্ধ করে নিই, তো সেটাই, এই যে আলু সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে হচ্ছে ইন্ডাকশানে সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিই। ওকে কতবার বললাম যে একটু ডিম আলু ভুজিয়া করে দিই, বা একটু আলু ভেজে দিই, কোনো কিছুতেই কিছু হবে না, ও আলুর তরকারি দিয়েই রুটি খাবে, অন্য কিচ্ছু খাবে না। কি বলবো, আর আমি ওই রিস্ক নিয়ে করিনি। দেখি কালকে একবার ট্রাই করব, কারণ পরশু দিন স্কুল নেই, স্যাটারডে পরশু দিন, তো দেরি হলে অসুবিধা হবে না। যদি না খায় আবার অন্য কিছু করে দিতে পারবো, কিন্তু আজকে করলাম না। যদি আবার না খায়, আবার অন্য কিছু করে খাইয়ে ঘুম পাড়াতে আবার দেরি হয়ে যাবে, কালকে সকালে উঠতে চাইবে না। ওই জন্য আমি আর কিছু করলাম না। দেখি যেটা খেতে চাইছি সেটাই করে দিই, চটপট করি। সব আলুটা সিদ্ধ হয়ে গেছে, জলটাকে তুলে নিই, দেন একটুখানি নুন মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নিই, দেন তারপরে রুটিটা ঝটপট মাকে বলি করে দিই। তার ওইদিকে দেখছেন ওইখানে সব জামা কাপড় হ্যাঙ্গারে শুকাতে দিয়েছি, কিচ্ছু শুকায়নি, মানে বেলায় যেগুলো কাঁচা হয়েছে, অল্প কটা ভেজা বৃষ্টি পড়ছিল না, ওই জন্য ওইখানে সব মেলে দেওয়া হয়েছে। ও শুকিয়ে যাবে হাফ, এখানে তো ফ্যান চলে। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এসছে, এখন 10:15 মতো বাজে। তো ও ঘুমায়নি, ও এখন একটু খেলবে বলছে, তো পুতুল নিয়ে খেলতে দিয়েছে, 15 মিনিট খেলুক, ততক্ষণে আমি তরকারিটা করে নিয়ে গিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। 10:30টার মধ্যে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে গিয়ে ঘুম পাড়াবো, তারপর মা বাকিটা দেখবে। সবসময় যদি বলি যে না এই টাইমে ঘুমাও, এই টাইমে খাও, তাহলে তো ওরাও বিরক্ত হয়ে যায় না। তো এক একদিন আমাদের ছেড়ে দিতে হয়। যেমন কালকে দিনটা আমি ওকে তেমন কিছু বলি না, ঘুমানো নিয়ে একটু লেট করে ঘুমালেও কোনো অসুবিধা হয় না। পরশু দিন উঠতে হয় না, পরশু দিন তোমার স্যাটারডে থাকে, তারপর কালকে রাত মোটামুটি এরকম 2 দিন ছুটি যেহেতু, তো ওরকম থাকে। আবার সানডে রাত্রেবেলা আবার তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, কারণ মানডে আবার সকালবেলা স্কুল থাকে, ওই জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করি, যতটা পারি আর কি চেষ্টা করি। জোর করে তো কিছু হয় না, ছোটো মানুষ। এদিকে মায়ের রুটি কমপ্লিট, ওই যে রুটি হয়ে গেছে, আর ওইদিকে আমি খাবো ভাত, আর ডিম আছে, সয়াবিন আলুর তরকারি করলে আমাদের রাতে হয়ে যাবে। আমার মতো কে কে আলু সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসেন আমায় কমেন্ট করে জানাবেন। আমি তো মনে হয় মাছ মাংস এগুলো ছেড়ে আমি আলু সোয়াবিনের তরকারি, তারপর আলু পাঁপড়ের তরকারি আপনারা খেয়েছেন কখনো? না খেয়ে, যদি না খান তাহলে একবার বানিয়ে দেবেন, আপনাদের আমি একবার রেসিপিটা দেবো, খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ খেতে হয়। আর এই যে সোয়াবিনের তরকারিও আমি ভীষণ পছন্দ করি।
কারণ দেখি ওর খেলা হলো কিনা, ঘুমাতে হবে, নাহলে তো দেরি হয়ে যাবে। শুয়েছ? ঠিক আছে। শুয়ে পড়েছে, আমরা সব বুঝিয়ে শুইয়ে দিয়েছে। আসলে তাড়াহুড়ো করে এটাই যে নাহলে সকালবেলা উঠতে ওরই কষ্ট হয় না, ওই জন্য ভালো লাগে না, তখন উঠতে পারে না, মানে অনেকবার করে ডাক্তার চোখ খুলতে চায়, মানে চোখ খুলতে পারে না দেরি করে ঘুম থেকে মানে ঘুমালে। ওই জন্য আমি একটা যতটা পারি তাড়াতাড়ি শোনা, কিন্তু তাড়াতাড়ি শুয়েও তো ঘুমাতে চায় না, 11টা আগে তো ঘুমাবেই না, কখনো কখনো তো 11:30টাও বাজিয়ে দেয়। এবার কালকে যেমন অসুবিধা হবে না, পরশু দিন, এখন দুদিন আবার কাল স্কুলে 2 দিন ছুটি থাকবে, তো একটুখানি ফোন দেখুক বা খেলুক, একটু জেগে থাকুক, তাহলে কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে সবসময় বাচ্চাদের একটু নিয়ম শৃঙ্খলার বাইরেও দিতে হয়, সবসময় যে। এখানে আলু সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। রান্নার ভিডিওটা মানে তরকারি রেসিপিটা আপনারা শর্ট ভিডিওতে পেয়ে যাবেন, আশা করি এতক্ষণে আপনারা পেয়েও গেছেন। আমি জাস্ট ডিনার করে এলাম, এখন বাজেই 12টার মতো। তো আমি এদিকে রান্না করছিলাম, তো তখন 10টা 45, তখন দেখছি আওয়াজ পাচ্ছি, তখনও মেয়ে ফোন দেখে যাচ্ছে। আর এদিকে এসে দেখছি হামলেশও ঘুমাচ্ছে, জানি হামলেশও সারাদিন টায়ার্ড থাকে, বাট ওকেও তো একটু দেখতে হবে, মানে ও মেয়েকে কখনো কোনো কিছু জোর করে করায় না, ওকে যে ঘুম পাড়াতে হবে বা ওকে বলবে ঘুমাবে বা ফোনটা হাত থেকে কেড়ে নেবে, এরকম কোনো কাজই ওকে আমি করতে দেখি না, ও করেও না, ও ওর মতো থাকে, ও ওর মতো থাকে, ওর সাথে খেলে, গল্প করে, ও ফোন দেখলে ও ফোন দেখে, যেমন ও এখন ফোন দেখছে আর ও ঘুমোচ্ছে। তো যাই হোক, একটু তো দেখতে হবে না, সব দিক যদি আমি সামলে, মেয়ের আমার দোষ আছে, মেয়ে আবার আমাকে ছাড়া কিছুই করতে চায় না। তো মানে ও আমার কাছে খাবে, ঘুম পাড়ানো হলে আমি ঘুম পাড়া, মানে আমাকে একটু ভয় পাই যেহেতু, ও আমার কাছেই এইসব করতে চায়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা, বাই বাই, গুড নাইট। আর এই যে হ্যাঁ, আর একটা কথা, এই যে এই জেলি মতো দেখছেন, বল মতো, এইটা আমার মেয়ে, সেদিন আমি মায়ের জন্মদিনে প্রিন্সেপ ঘাট গেছিলাম না, ওই দিন এটা বাবা ওকে কিনে দিয়েছে, এটাতে আবার লাইট জ্বলে, আমি কোনো মতেই সম্ভব না, আমি পারছি না, ও আমার মেয়ের দ্বারাই সম্ভব। তো টাটা।